কেমন চলছে? সবাই কেমন আছো? আজকে যে জায়গাটায় যাব, ওই যে বলেছিলাম না উইকেন্ডে মাঝে মাঝে কোন একটা ব্রাঞ্চে যাই। তো আজকে যে জায়গাটায় যাব, সেই জায়গাটা সিডনিতে জানে না এমন কেউ নেই। এখানে মোদিজি থেকে শুরু করে যত ইন্ডিয়ান আছে সবাই এসছে, একবার হলেও এসেছে। আর জায়গাটাকে বলা হয় দ্য লিটল ইন্ডিয়া। এটা হলো সিডনির ভেতরে একটা ছোট্ট টুকরো ইন্ডিয়া, যেখানে এমন কোনো খাবার যেটা ইন্ডিয়ায় পাওয়া যায় এখানে পাওয়া যায় না। সেটা তুমি কলকাতার বলো, পাঞ্জাবের বলো, হরিয়ানার বলো, সাউথ ইন্ডিয়ার বলো, যে জাগার বলবে, জয়পুরের বলো, যেখানে যেটা সব থেকে ফেমাস, এই একটা জায়গায় এসে তুমি সেটা সব পাবে। তো এটা হলো সিডনির একটা মাস্ট ট্রাই জায়গা। তো এখানে আসতেই হবে তোমাকে, যদি তুমি সিডনিতে ঘুরতে আসো। আর তুমি ফুড লাভার হও, সে ফুড ব্লগার হও, যেটাই হও। তো এখানে গেলে তোমাকে সেদিনের ডায়েট ভুলে যেতে হবে। তো এটা হলো চিট ডে দিন তোমাকে যেতে হবে। চিট ডায়েট আমরা যাকে বলি, চিট ডে, সেই দিন যেতে হবে। এখানে তন্দুরি চা, এখানে জিলাপি, মিষ্টি, বিরিয়ানি, কলকাতা কাঠি রোল, মানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। তো আমি এই যে চক্কর কাটছি জায়গাটা, কারণ হলো যে আমি এখানে পার্কিং পাচ্ছিলাম না। তো পার্কিং এ আগেই ভিডিওতেই বলেছি যে সিডনিতে পার্কিং এর জন্য একটা ভালো ফাইন হয়। ফাইন তো পরের কথা, জায়গা তো পাবে। এটা কিন্তু আমরা গেছি সানডে ইভিনিং এ। তো সানডেতে তুমি দেখতে পাচ্ছ এখানে মানে তখনও সন্ধ্যা হয়নি। এটা অ্যারাউন্ড 4:30। তো কিরকম ভিড় হয়ে গেছে এখানে, মানে একটা জায়গা নেই পার্কিং এর। তো যদিও আরেকটু এগিয়ে যাওয়ার পরে একটা জায়গা ছিল, তো ওখানে আর কি পার্কিং করেছি। বাট তার আগে তুমি দেখতেই পাচ্ছ এখানে সাইডে, দুই সাইডে দোকান। আমি জানি না দোকানগুলো আগে বাড়ি ছিল তারপর ওরা দোকান করেছে, বাট দোকানগুলো কিভাবে হয়েছে এখানে, মানে হিস্ট্রিটা আমার অতটা জানা নেই এখানে, টু বি অনেস্ট। বাট দেখতেই পাচ্ছ চারিদিকে ইন্ডিয়ান দোকান, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কে কিভাবে দোকান করেছে সেটা ইম্পর্টেন্ট নয়। বাট তুমি এখানে আসলে ছোলে বাটুরে থেকে শুরু করে যা যা দরকার সব পাবে। ঠিক আছে? তো আই থিঙ্ক আমি একটু এগিয়ে যাওয়ার পরেই পার্কিংটা ছিল ওখানে, তো পার্কিংটা করে নিই। তো তারপরে তোমাদের দেখাচ্ছি। সামনে দিয়ে ট্রেন যাচ্ছে, পাশে এদিকে রাইট সাইডে প্যারামেটা স্টেশন, লেফট সাইডে হ্যারিস পার্ক। তো বেসিক্যালি এই জায়গাটাকে বলা হয় হ্যারিস পার্ক, যেটা একদম স্টেশনের পাশেই। এখন যে জিনিসটা দেখতে পাচ্ছ, এখানে আমরা ট্রাই করেছিলাম জিলাপি। তো এদের জিলাপি হলো ওয়ান অফ দ্য ফেমাস। তো এরা পিওর দেশি ঘিতে ভাজে। এটা কিন্তু কোনো ডালডা নয়, বা এটা কিন্তু কোনো রিফাইন্ড অয়েল নয়। দ্যাট ইজ দ্য পিওর দেশি ঘি। এই জন্যই এখানে ভিড় হয়, এটাই এদের ইউএসপি। তো এরা কিভাবে ভাজে, আর আমরা ট্রাই করার পরে আমাদের মুখের এক্সপ্রেশন কি ছিল, সেটাই তোমাদের দেখাবো। তো টেস্টটা তো তোমাকে আমি এখানে মুখের ভাষায় বলে বোঝাতে পারবো না, এক্সপ্রেশনে তোমাকে বুঝতে হবে। বাট তার আগে দেখি এরা কিভাবে ভাজে। ঠিক যেভাবে ডোনাট ভাজা হয়, কিভাবে ডোনাটটাকে তৈরি করা হয়, এটাও ঠিক কাইন্ড অফ সেম প্রসেসেই এরা তৈরি করে। তো ওই যে মেশিনটা দেখছো, ওর ভেতরেই ব্যাটারটা দেয়। এবং ওটা জিলাপির যে প্যাচটা আমরা দিই, দেশে দেখেছো না, হাত দিয়ে রাউন্ড 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 করে প্যাচটা দেয়। তো ওই প্যাচটা কাজ করে এই মেশিনটা, এবং প্রত্যেকটা একদম পুরো সেম সাইজের হয়, সেম কোয়ালিটির হবে, এবং সেম শেপের হবে। তো দেখলেই বুঝতে পারছো যে একদম অ্যাকুরেসিটা এটা কি করে মেনটেন করে। Because তোমার জিলাপিটা বড়, আমার জিলাপিটা ছোট, এটা একটু কেমন হয়ে যায় না দেখতে? তো দেখো পুরো একদম পুরো সেম সবকটার শেপ অ্যান্ড সাইজ। তো যাই হোক, তো এটা ভাজা হবে। আমার সাথে আমার দাদাও গেছিল এখানে। তো ভাজা হবে। ভাজার পরে এখানে যেরকম জিলাপিটা সুগার সিরাপে দেয়, ঠিক আমাদের মতোই সেটাও সেমই সুগার সিরাপে দেবে। সবাই জানো জিলাপি কি করে ভাজে, কি করে তৈরি হয়, এটাতে বলার কিচ্ছু নেই। বাট দ্য ডিফারেন্স ইজ যে অয়েলটায় ভাজছে। যদিও আমি জানি এটা হেলদি নয়, এটা হেলদি কোনো অপশন নয়। বাট চিট ডায়েটের দিন 6 মাসে একবার ইজ ভ্যালিড। আর ইন্ডিয়ার জায়গায় খেতে এসছো, যেখানে ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, সেখানে গিয়ে তুমি একটু মিষ্টি খাবে না? ভাই, বাঙালি হয়ে এটা তো পারবো না। তো সবকিছুর ভেতরে এইটুকু তো ট্রাই করা যায়। আর তো এদের নামটাই হলো জয়পুর সুইটস সামথিং, আই থিঙ্ক, আমি যতদূর মনে আছে আমার। তো দেখো কি সুন্দর করে জিলাপিটা একদম প্রত্যেকটা প্যাচ রাইট ওয়েতে মেশিনটা দিচ্ছে। তো এখান থেকে নিয়ে এরা ঠিক যেটা বললাম ওইখানে ঢালবে। ও, যেখানে সুগার সিরাপটা রয়েছে, ওখান থেকে সুন্দর করে একদম গরম গরম তুলে সার্ভ করবে। এখানে কোনো স্টোরেজের ব্যাপার নেই, কারণ এটা ভাজার সাথে সাথেই শেষ হয়ে যায়। যদিও এখানে শুধু জিলাপি নয়, এখানের
কচুরিটাও ট্রাই করেছিলাম, যেটা ডালপুরি আমরা বলে থাকি। সরি, এটা কচুরি নয়, ডালপুরি। তো ডালপুরির ভেতরের পুরটা একবার দেখো, যে কতটা পরিমাণ ওর ভেতরে ডালের পুরটা দিয়েছে। তো এটাও একটা অসাধারণ ছিল। ভেতরের পুরটার টেস্টটা দারুণ ছিল। তো এটা, ডালপুরিটা বাঙালি ডালপুরির মতো নয়, একটু ভেতরেরটা একটু ঝাল ঝাল ছিল। আর ডালগুলো বেশ মুখে বাজছিল একটু দানার মতো। তো এটা খেতে হতো তোমার ট্যামারেন্ড চাটনি দিয়ে। তো আমরা এটা ট্রাই করেছিলাম। সো একটা একজন শেষ করতে পারবে না। আর জিলাপিটা দেখো, সাইজটা দেখো জিলাপি, এবং প্রত্যেকটা পোর্শনে দেখো তুমি একদম সেম কোয়ালিটি, সেম টেস্ট। তো এটার টেস্টটা করার পরে ইউ উইল ফিল লাইক ইউ আর ইন দ্য ডিফারেন্ট ওয়ার্ল্ড। শুধু একবার এক্সপ্রেশনটা দেখলেই বুঝতে পারবে এটা কিরকম লেভেলের টেস্টি হয়। তো আমার মতে একবার ডেফিনেটলি সিডনিতে এসে এই জায়গাটা ট্রাই করো।